আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই জানেন কালকে বাংলাদেশে NEIR চালু হয়েছে মোবাইল ফোনের জন্য। চলুন একটু দেখি কি অবস্থা। আমরা এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম। চলুন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যে আমরা ঢুকে পড়লাম। এখানে আমরা সাধারণত IMEI নাম্বার দিয়ে চেক করি যে আমাদের ফোনটা বৈধ আছে কিনা, রেজিস্ট্রেশন আছে কিনা। আমি IMEI নাম্বার দিব না, যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিলাম। এই ধরেন র্যান্ডম নাম্বার দিলাম। এই যে দিলাম। দেখেন, এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখেন এখন কি হয়। আমি কিন্তু আমার ফোনের EMI নাম্বার দেই নাই, যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিছি। দেখেন এখন আমি চাপ দিলে কি দেখায়। এই যে দেখাচ্ছে IMEI নাম্বারটি NEIR এ সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। দেখেন, এই হইছে বাংলাদেশের ওয়েবসাইটের অবস্থা। এইটা নাকি ব্যবহার হইতেছে, এইটা নাকি কোনো IMEI নাম্বার। এই হইল অবস্থা। NEIR এর পক্ষে আমরা সবাই আছি, ঠিক আছে। সরকার বৈধতা যাচাই করবে, অন্যায় প্রতিবাদ করার জন্য এই সিস্টেমটা চালু করবে, ঠিক আছে। কিন্তু এইটার সাথে 43% ট্যাক্স যোগ করার এইটার কি সম্পর্ক? তাই না? এরা তারা চাচ্ছে যে যারা ভালোর জন্য করতেছে, বেশ ভালো কথা, করবে, ঠিক আছে। কিন্তু তার সাথে 43% ট্যাক্স যোগ করা, এটা আমার মনে হয় না পৃথিবীর কোনো জায়গায় আছে যে আমি 1,00,000 টাকা একটা ফোন কিনলে আমার 43,000 টাকা ট্যাক্স দিতে হবে। এইরকম সিস্টেম আমার পৃথিবীতে কোথাও আছে কিনা জানা নাই। বাংলাদেশের এই অবস্থা, এটা শুধু হইছে যাইয়া NEIR নামে বাংলাদেশের মানুষের লুটে খাওয়ার চিন্তাভাবনা, তাছাড়া কিছুই না। আবার যা করছে, ওয়েবসাইটে গেলে দেখি কিন্তু এই অবস্থা তাদের। দেখাচ্ছে, একবার দেখাচ্ছে এই যে একবার দেখাচ্ছে ব্যবহৃত হচ্ছে, আরেকবার দেখাচ্ছে হচ্ছে না। এইটা কি কোনো IMEI নাম্বার হইলো বলেন? এইটাই দেখাচ্ছে এই IMEI নাম্বার নাকি ব্যবহার হচ্ছে। কি বলবো, নিবন্ধন আছে নাকি? এই অবস্থায় এইটা দিয়ে তারা নাকি যাচাই-বাছাই কইরা অন্যায় করলে তার প্রতিবাদও করবে। কিভাবে করবে? আমি তো যেকোনো একটা র‍্যান্ডম নাম্বার দিলেই এইটা আসছে। ঠিকমতো লগইন হচ্ছে না, এই অবস্থা। তারপর তারা বলতেছে এটা নাকি আমাদের ভালোর জন্য, দেশের সুরক্ষার জন্য করা হইতেছে। দেশের সুরক্ষার জন্য করা হইলে ওয়েবসাইটের অবস্থা এই কেন? 43% ট্যাক্স কেন ধরা লাগবে? ঠিক আছে, আপনি NIR চালু করেন, আমরা এটা সবাই পক্ষে রাজি আছি যে দুর্নীতি দমনের জন্য কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু তার সাথে 43% ট্যাক্স যোগ করার কি সম্পর্ক? এখানে তো যেখানে মোবাইল ফোন মানুষের এখন মৌলিক চাহিদার মতনই হয়ে গেছে, সেখানে সেটার উপরেও সরকারের ট্যাক্স বসাতে হবে। তাও 43%। এখানে সর্বোচ্চ ৫ থেকে ১০% বা সর্বোচ্চ ২০%ই বসানো যায়। তাদের উদ্দেশ্য যদি মূলই হয় যে সাইবার ক্রাইমে অন্যায় দূর করা, তাহলে তাহলে সেটা চালু করছে। হ্যাঁ, আমরা সবাই আহ্বান জানাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটার সাথে 43% ট্যাক্স যুক্ত করায় কোন দুর্নীতিটা দমন হবে আমাকে একটু বুঝান। চালু করছে, বেশ ভালো কথা। তারা যদি এই ট্যাক্সটা স্বনির্ভর রাখতো, এই ট্যাক্সটা যদি ১০ থেকে ২০% এর জন্য রাখতো, তাইলে ঠিক ছিল। কিন্তু এরা আসলে মূল হচ্ছে এগুলো কিছুই না। বাংলাদেশের মানুষের লুইট্টা খাওয়ার একটা চিন্তা। বাংলাদেশে তো সব জায়গায় দুর্নীতি চলতেই ছিল। এখন সাধারণ আপনার একটা মৌলিক চাহিদা ফোন, সেটা থেকেও আপনাকে 43% ট্যাক্স দিয়ে তারপর কিনতে হবে। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন।